আমি মারো। আরো পরিষ্কার করে বলছি, রাজুর ভাই মারো। যে রাজু তোদের ভাড়া করা গুন্ডাকে মেরে প্রমাণ করে দিয়েছে রাস্তাটা তোদের আম্মার টাকায় কেনা না। আরো একটা কথা, ওর ঘুষির ওজন যদি 20 কেজি হয়, আমার ঘুষির ওজন 1 মন। এই এই ছোট লোক, কেজি মনের হিসাব রাখ। আমার মমকে নিয়ে কথা বলবি না। তোর কোনো ধারণাই নেই আমার মমের অবস্থান কি। কি বললি? মম কি রে? আমি তো তোর মমকে নিয়ে কথা বলিনি, আমি তোর মাকে নিয়ে কথা বলেছি। ছোট লোক, দরজাটা খোলা আছে, বেরিয়ে যা। যদি না যাই তাহলে কি হবে? কি হবে? বাড়িতে কেউ আছে নাকি? গুন্ডা পান্ডা থাকলে ডাক না দেখি। এই দাঁড়িয়ে আছিস কেন? এ কালাটাই ডাক। এমন মার মারবো আমাকে আব্বা জান আর তোকে আম্মা জান বলে ডাকবে। চম্পা, ওর বাড়াবাড়িটা দেখেছিস? সিকিউরিটি, সিকিউরিটি। সিকিউরিটি দেখে লাভ নেই, ওদের খোঁজ নিতে হলে হাসপাতালে যা। এই গুন্ডামি করছিস কেন? গুন্ডামি করতে আসি নাই, তোদের রাস্তা অবরোধ করার কারণে আমার ভাই রাজু ভাইবা পরীক্ষা দিতে পারলো না। আমার পরিশ্রমটা মিথ্যা হয়ে গেল। আমার মায়ের স্বপ্নটা 1 বছর পিছিয়ে দিয়েছিস। বুঝেছি, ক্ষতিপূরণ চাইতে এসেছিস। তোর মায়ের স্বপ্নের দাম আর কত? 50,000, 1 লাখ। ঠিকানা দিচ্ছি, তোর মাকে আমার মমের অফিসে পাঠিয়ে দিস। ফোন করে দিব, আমার মম তোর মাকে ভিক্ষা দিয়ে দিবে। এই কোটি টাকার মেয়ে, তোরা আমার মাকে ভিখারিনী মনে করেছিস? তোকে দেখে কি বলা উচিত? তোর মা রাজরানী। জুই যা বলেছে তাই কর। তোরা আমার মাকে অপমান করলি। আমার মা আমার কাছে রাজরানীর চাইতে অনেক বড় কিছু। তোরা আমার সেই মাকে অপমান করেছিস। এই এই তুই চল আমার সাথে। কেউ যেতে হবে না, মাকেও যেতে হবে না, বাস আজ খাবার নিয়ে আমি যাব। তুই নিয়ে যাবি মানে? হ্যাঁ, নিয়ে গেলে কি হবে? হ্যাঁ, যে কাজটা করলে মায়ের সম্মান যায় না, সেই কাজটা করলে আমার সম্মান যাবে কেন? এই ওঠা। আজ আর কাউকে যেতে হবে না। রাজু, ও মায়ের খাবারগুলো অফিসে অফিসে পৌঁছে দেবে মাথায় করে। তুই শুধু চিনিয়ে দেবার জন্য সাথে যাবি। আর আমি এইটাকে আমার সাথে বালুঘাটে নিয়ে যাব, বালু টানাবো। আপনার ছেলেকে কিছু বলুন, আমাদের সাথে অনেক গুন্ডামি করেছে, আর যেন না করে। তুমি ভুল বললে মা, আমি কোনো গুন্ডা ছেলেকে জন্ম দেইনি। আমার ছেলে গুন্ডা তুমি প্রথম বললে। মা, তুমি কোনো কথা বলবে না, আমাদের কাজ আমাদের করতে দাও। নাও নাও। ফেলে দিব কিন্তু। ফেলে দেবে? ফেলে দেখ না, এই মেয়েটা ভেঙে দেবো। কি শুরু করেছিস? রাজু, নিয়ে যা। চল চল চল। চল। কথাই শুনলো না, ভালো হবে না কিন্তু। সাইডে হাট, সাইডে হাট, সাইডে যা। ক্যাটওয়াক করছে। আজ বুঝবি আর বলছি বালু টানতে কেমন লাগে। ফেলেই তো দিলি। সোজা হাট, ডাকাতেরা হলে একটা মাইর দেবো। একদম সোজা হাট। আয় আয়, কি হলো? দেখ এই, দেখ কেমন লাগে। আরে সামনের দিকে তাকায় হাট না, আমাকে কি দেখছিস? তাড়াতাড়ি আয়, সোজা হয়ে হাট। আয়, পড়ে যাচ্ছিস কেন? এই, আরে আরে আরে, এই কি? এই এই এই, বসলি কেন? অভ্যাস নেই, আর পারবো না। এই যে ম্যাডাম, না বললে তো আর হবে না। হ্যাঁ, সাপের এই, খেলা। এদিকে আসো। ওতে সাপ আছে? আছে, টাকা লাগবো। টাকা দেবো। ওর গায়ে ছাড়ো, ছাড়ো ওর গায়ে ছাড়ো। আরে ছাড়ো না। পারবো পারবো। কিরে, এখন পারবি? কে বলে পারবো না? ওটা ওটা এখন লাইনে আসছে। চল হাট, চল হাট। ঠিক আছে বোন, তুমি যাও। একেই বলে ঠেলার নাম বাবাজি। কি হলো? কেমন লাগে দেখেছিস? দেখেছিস গরিবের স্বপ্ন কিনতে কত পরিশ্রম করতে হয়?
বাড়ির প্রতিটি মানুষ চাকর চাকরানি জুইয়ের চম্পাকে খুঁজতে গেছে, একমাত্র একমাত্র তুমি নিশ্চিন্তে বসে আছো। মাঝে মধ্যেই তো দেখি মেয়ে দুটোর কাছে বাবা সাজতে ইচ্ছে করে। এই এই কেমন বাবা তুমি? কি বললে, কি বললে তুমি? আমি আমি কেমন বাবা? তাহলে তাহলে তুমি স্বীকার করছো আমি ওদের বাবা? সুলতানা, সুলতানা, এই সত্যি কথা তুমি আবার বলো সুলতানা। চৌধুরী মনের মানুষ না শুনুক, এই বাড়ির প্রতিটি ইট সাক্ষী থাক, আমি জুঁই আর চম্পার বাবা। এই খাঁচার পাখিটা শুনতে পাক, আমি জুঁই আর চম্পার বাবা। মম মম ওই ছোট লোকটাকে শাস্তি দিতে হবে। ছোট লোকটা আমাকে তো বালুটা দিয়েছে, আমাকে দিয়ে ভাবছে মম। তুমি যদি ওদের হাত পা ভেঙে কম করে 6 মাস হাসপাতালে রাখতে পারো, then I will talk with you, otherwise not. Yes mom, I also support. ওকে ওকে, আসুক তোর মামারা ফিরে আসুক, আমি গুন্ডা ভাড়া করে কম করে 6 মাসের জন্য ওদের হাসপাতালে পাঠিয়ে দেব। বেগম সাহেবা, আবার নতুন করে ঝামেলা না বাঁধালে হয় না? মম, বুঝতে পেরেছো? ও যে গরিব, তো তাই গরিবকে মারা হবে শুনে বুকে ব্যথা লেগেছে। আহা, দেখি না কোথায় ব্যথা লেগেছে। দেখতে চাচ্ছে এই বুকটার ভেতরে নতুন করে ব্যথা লাগার মতো 1 ইঞ্চি জায়গাও খালি নেই। অনেক কষ্ট, অনেক ব্যথা জমাট বেঁধে বরফ হয়ে গেছে। তোমার তো বউও নেই, সন্তানও নেই, বাইরে থেকে তো বোঝা যায় না তোমার বুকে এত ব্যথা। কি করে বুঝবেন? আমি তো একটা সবুজ পাতার মেহেদি গাছ, তাই বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না সবুজ মেহেদি পাতার অন্তরালে কত রক্ত জমাট বেঁধে থাকে, কত রক্ত জমাট বেঁধে থাকে। ঢং ঢং না, নাটক। না না রে, জিগামু নাকি? ও না না, এটা না কইতে পারেন আশেপাশে গুন্ডা ভাড়া পাওয়া যায় কোথায়? ইয়ার কি মারাল তেছে? হ্যাঁ, ইয়ার কি মারলাম কোথায়? এই রিক্সাওয়ালা ভাই, এই থামেন 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 ভাই, কিছে গুন্ডা ভাড়া কোথায় পাওয়া যায়? গুন্ডা ভাড়া? আমার সাথে কোর্টে চলেন। এই ওঠেন। কোটে? হ্যাঁ ওঠেন। কোটে যাবো গা দুনিয়া? গুন্ডা খোঁজ দিকে না, গুন্ডার ভাল্লাই ভরিয়ে যাই আবার। ভাই খান, এই খান। কি কি? আশেপাশে গুন্ডা ভাড়া পাওয়া যায় কোথায়? হ্যাঁ, ভাড়া তো পাওয়া যায়, কিন্তু কারা জানি দেয়, কারা কারা। আচ্ছা। এক কাজ করো তুমি, এই সোজা গিয়া ডাইনে মোড় নিয়া এই 7 বাড়ি পরে যাইবা, ওইখানে পাইবা। যাও। কোনো প্যাসের মধ্যে ভালাইলেন না তো? আরে না, খুবই আচ্ছা। সোজা। পাগল জানি গনকার। এই তো এই যে ভাই থামেন, এই যে ভাই থামেন। মানে এইখানে এই গুন্ডা ভাড়া পাওয়া যায়? এই একজন কইলো এইখানে নাকি গুন্ডা ভাড়া পাওয়া যায়। ভাই যদি ভুল করিয়া থাকি তো আমার মাফ করিয়ে দিয়ে, আমি যাই। ঠিক আছে ভাই। এই গুন্ডা ভাড়া লাগবে এই দিয়ে। আপনি কেনা ভাই? ও তাইলে এই গুন্ডা ভাড়া পাওয়া যায়? আমগো কাছে মায়ের রেট অনেক রকমের আছে। 24 ঘন্টা হাসপাতালে, 7 দিন, 15 দিন, 1 মাস। বুবু আর আমার বাগনিরা কইছে কম করিয়া 6 মাস 8 পা ভাঙ্গিয়া হাসপাতালে বিছানায় থাকতে হইবে। বেডে হুইয়া থাকতে থাকতে যেন পৌঁছে যায়। 1 লাখ 1 টাকা লাগবে। আর টাকা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো মারা। মায়ের কোন সাইজটা কেমন হইবে আমার একটু দেখানো। এই ওরে মায়ের স্যাম্পল দেয়া দে। কি ব্যাপার? এ বাবা কি মধ্যে হালাইলে? ও ভাই ভাই, আরে আমি না। ভাই ও ভাই, আর লাগবে না, আমি নমুনা ভাই। আল্লাহ রে, কেডা জিগাইছে রে? আল্লাহ নমুনার কথা কেডা কইতে কইছে? সাইজ জিগাইতে গেছে। আর জীবনে কোনদিন মাইনের সাইজের কথা জিগাবো না। আরে আমার সুন্দরী,
আহা কি স্টাইল! আমি এক কাম করি, আমি ওই হিরোর মতো স্টাইল করিয়া খাড়াইয়া পড়ি, আর সুন্দরী আমার লাভিয়ে কইবেই। এইটা কি হইলে? যাই যে হেইডেই লাভ। Oh my God! Who is he? আরে আমি তোমাকে মামা, মামা তোমার মামা কেন? তুমি না গেলে গুন্ডা ভাড়া করতে? মার খেয়ে ফিরে এলে কোত্থেকে? আর মাইর খাই নাই তো, মাইরের সাইজটা দেখাইতে কইলাম, দেখাই দিয়েছে। এইবার কক এইরকম হইলে চলবে তো? চলবে মানে 100 বার চলবে। তুমি তাড়াতাড়ি কন্টাক্ট করে ফেলো মামা। দেখি হাতটাই নোংরা করে ফেললাম। ভাই বুঝলেন তো, কারো পৌষ মাস কারো সর্বনাশ। শাপলা, টসটা আমি করছি। আমরা জিতলে আমরা তোদের মারবো, আর তোরা জিতলে তোরা আমাদের মারবি। হঠাৎ মার খাওয়ার ইচ্ছে হলো কেন? আমার মনে হয় ওদের ভিটামিন ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে। আমাদের মারে আবার ভিটামিন ক্যালসিয়াম আছে তো, তাই মার খেতে চায়। তোরা জানিস তোদেরকে মারার জন্য সুলতানা চৌধুরী 2 মেয়ে আমাদের কত টাকায় কন্ট্যাক্ট করেছে? 2 লাখ টাকা। কপাল যদি মন্দ হয় ইচ্ছে করে মার খায়। ছোট লোক, আমাদের সাথে রংবাজি? হ্যাঁ, রংবাজি। এখন দেখ শুয়ে থাকতে কি মজা। তোরা যদি নিজেকে হিরো মনে করে থাকিস তাহলে আমরাও সুপার হিরোইন। ইস, খুব লেগেছে না? দাঁড়া, সুস্থ করে দিচ্ছি। আমাদের সাথে রংবাজি? হ্যাঁ, অনেক নাচ করবি।
মুচি আর টিপকি দুটাই দৌড়াচ্ছে, ধর